যদি শবে বরাতের দিনে ওই উপলক্ষে যদি করা হয় তাহলে খাওয়া একদম যাবেন না। কেন আপনি গোশত খেতে যাবেন কেন? হ্যাঁ, শবে বরাত এটা ইসলামে নেই, বেদাত, ওটা চরম বেদাত। যারা নিজেকে সহি আকীদার মানুষ বলে দাবি করেন, যাদের মানহাজ ঠিক আছে বলে তদন্তের দাবি, আপনাদের কাছে অনুরোধ করবেন না যখন খেতেও যাবেন না। কি বলছি বুঝতে পারছেন? এগুলো সব আমল কি ভালো না খারাপ? খারাপ, খারাপ আমল। আপনাকে আর কত বলবো? কিছুদিন আগে মক্কাতে ছিলাম, বুঝলেন তো, কিছু হাজি সাহেবের নাম রেখেছি খেজুর হাজি। মানে ওরা ওখানে গিয়ে শুধু খেজুর কিনে বাড়ি আসে, আর কিছু করে না, কিচ্ছু কাজ নাই। ওই যে 5 লাখ টাকা খরচা করে গেল, কি দেখে এলো? আরে হাদিস কোরআন বুঝুক না বুঝুক, অন্তত মানুষ তো দেখেও কিছু শেখে। শেখে কি দেখে না? শেখে। প্রথমেই এহরাম বাঁধার পরে কি বলছে হাজি সাহেব? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ, আমি উপস্থিত হয়ে গেছি, আমি হাজির হয়ে গেছি। লা শারীকা লাকা লাব্বাইক, আল্লাহ তোমার কোনো শরীক নাই, তুমি একচ্ছত্র মালিকানার মালিক। তুমি সারা পৃথিবীর ভূমণ্ডল নবমণ্ডলে যা কিছু আছে, লা শারীকা লাক, তোমার কোনো শরীক নাই। হাজি সাহেব মক্কাতে তালবিয়া পাঠ করে আসার পরে এইখানে আবার এসে বলছে মেজো হুজুরের মাজারে যাব। এইখানে এসে বলছে মেজো হুজুরের মাজারে যাচ্ছি। হ্যাঁ, এ কেমন হাজি? হ্যাঁ, নবীজি বলেছেন জমজমের পানি পান করো, এতে উপকার আছে। যে যে নিয়তে পান করবে তার সেই নিয়ত পূরণ হবে। বোঝার চেষ্টা করুন। ও 4 লাখ টাকা খরচা করে হজ করতে গেছে, ওর উচিত কি জমজমের পানি বেশি করে পান করা? এর উচিত এটাই তো। ও জমজমের পানি পান না করে ওর দেখছি পায়ে ব্যথা, দিন রাত পায়ে ধুচ্ছে, দিন রাত পেটে গ্যাস হচ্ছে, পেটে বোলাচ্ছে, আর মাথাতে এইরকম করে জমজমের পানি ঢেলছে আর ধুচ্ছে। ও কত বড় বোকা! নবীজি বলেছেন ওটা তোমার খাদ্য মেটাবে, ওটা তোমার রোগের ঔষধও বটে। ও কিছুই বুঝলো না। মসজিদে নববীতে তাকবীর হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ওইখানে ও দেখে এসেছে যে মসজিদে নববীতে তাকবীরের প্রত্যেকটা শব্দ কভার করে বলছে, হ্যাঁ, একবার করে, তাই না? একবার করে। এবার আপনাকে বলছি, পৃথিবীতে 3টে জায়গায় নেকির উদ্দেশ্যে ভ্রমণ করা জায়েজ। কটা? কটা? 3টা। 1 বাইতুল্লাহ কাবা, 2 মদিনাতে নববী, 3 মসজিদে আকসা। আরেকটা জায়গায় যেতে পারেন, তার নাম মসজিদে কুবা। নবীজি বলেছেন কেউ যদি বাড়ি থেকে ওযু করে মসজিদে কুবাতে গিয়ে যদি 2 রাকাত সালাত আদায় করে, একটা মানে কবুল উমরার সমপরিমাণ নেকি তার আমলনামাতে লিখে দেওয়া হবে। ভালো করে বোঝার চেষ্টা করুন। মসজিদে নববীতে যদি কেউ 2 রাকাত নফল সালাত আদায় করে, তাহলে ওই লোকের আমলনামাতে 1000 রাকাতের নেকি দেওয়া হবে। কত রাকাতের? 1000 রাকাতের। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মসজিদের কথা উল্লেখ করেছেন, নেকির সীমা বাড়িয়ে 1000 পর্যন্ত পৌঁছে গেছেন। ওই মসজিদে তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। একবার করে হচ্ছে। হাজী সাহেবরা কথা সত্য বলছি না মিথ্যা বলছি? ও ওখানে দেখে এলো তাকবীরের এই পদ্ধতি। আর ওই লোকটা 5 লাখ টাকা খরচা করে মদিনা থেকে বাড়ি এসেছে, ওর মসজিদের মুয়াজ্জিন সাহেব বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সব দুইবার করে বলছে। তাই ও হাজী সাহেব হাদিস কোরআন নাই বাজানো, ও অন্তত পক্ষে ইমাম সাহেবকে তো এই কথা বলতে পারবে যে মদিনাতে একবার করে শুনে এলাম, মক্কাতে একবার করে, এখানে কেন দুবার করে? আচ্ছা, এটা তো বলতে পারে কি পারে না? পারে, পারে। মসজিদে নববীতে 5 ওয়াক্তের নামাজে এক ওয়াক্তে ইমাম সাহেব কয়ে হাত তুলে একবার দোয়া করছে না? নাকি ওখানে দোয়া কবুল হবার জায়গা নয়? আল্লাহর নবী যেখানে শুয়ে আছে, নবীর মসজিদ যেটা, ওই মসজিদের ইমাম সাহেবরা কেউ দোয়া করছে না। অথচ হাজী সাহেব বাড়িতে ইমাম সাহেবকে বলছে অনেকদিন পরে এলাম, একটু দোয়া করে দেন অন্তত পক্ষে। প্রত্যেক নামাজের পরে পরেই দোয়া হচ্ছে সবাইকে নিয়ে। হাজী সাহেব একটু হাদিস কোরআন না জানুক, মৌখিক প্রতিবাদটাও করলো না? করতে পারে কি পারে না? পারে। তার মানে ও হাজী সাহেব কিছুই বুঝে না, ও খেজুর কিনতে গিয়েছিল। আমি যা বুঝেছি এই পর্যন্ত। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামিলাতুন নাসিবা, আল্লাহ তাআলা বলেছেন এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের থাকার জায়গা জাহান্নাম, নিশ্চিত জাহান্নাম। তার মানে আমল করেও জান্নাতে যাওয়া যাবে না। হাদিস বলছে এক রকমের, ও শুনছে আর এক রকমের। আল্লাহর নবী বলেছেন এক রকমের, হুজুর করছে আর এক রকমের। কি বলছি বুঝতে পারছেন? একটা কথা মাথায় রেখে দিবেন, যদি আপনি বাঁচতে চান তাহলে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খেতে হবে। মাস্টারি করে যদি খেতে চান তাহলে মারা যাবেন। একটা লোক ডাক্তারখানাতে গেছে, একটা মজার কথা বলি। লোকটার চোখের প্রবলেম, তা ডাক্তারখানাতে যাবার পরে ডাক্তারবাবু চোখটা দেখার পরে একটা চশমা লিখে দিয়েছে। তা ও দোকানে গেছে, দোকানে যাবার পরে বলছে ভাই এই চশমাটা আছে? তা ফার্মেসিওয়ালা বলছে হ্যাঁ আছে। তা বলছে দাম কত? তা বলছে 50 টাকা। বলছে পাওয়ার কত? বলছে পাওয়ার 50 পাওয়ার। বাহ। ও তখন বলছে ভাই তাহলে 100 পাওয়ারের দাম কত? বলছে ওইটারও দাম 50 টাকা। 150 পাওয়ারেরটা? বলছে ওইটারও দাম 50 টাকা। তো রুগী তখন ভাবছে যদি পাওয়ার বেশি যত হবে, দাম যদি একই হয়, তাহলে আমি একটু বেশি পাওয়ারেরই কিনবো। নে রুগী এখন মাস্টারি করে 250 পাওয়ারের কিনেছে। কিনে এখন রাস্তা দিয়ে আসছিল, আস্তে আস্তে পুঁটি মাছগুলোকে দেখেছে কাতলা মাছের মতো বড়। নে কিনে নিয়ে বাড়ি এসেছে, ওর বউ রান্না বান্না করেছে, দিয়েছে ওকে খেতে। ভালো করে বোঝার চেষ্টা করুন, এটা গল্প না, এর ভিতরে মারাত্মক জ্ঞান আছে। তোর স্ত্রী রান্না বান্না করেছে, এখন ওই লোক যখন খেতে বসেছে চশমা খুলে খেতে বসেছে। তখন আর স্ত্রীকে বলছে আরে রহিমা, আমি কাতল মাছ কিনে আনলাম আর তুই আমাকে পুঁটি মাছ দিলি, এদিকে আয়। এখন কান পাটিতে মেরেছে একদম 440 ভোল্টেজ একটা চর। ওর বউ তো একদম পাই পাই করে ঘুরে পড়েছে। বিয়াদব, বড় মাছটা নিশ্চয় তোর ভাইদের বাড়িতে রেখে এসছিস আর ছোট মাছ রান্না করেছিস। 3-4 দিন এইরকম দুর্ঘটনা খুব ঘটছে, খুব খুব ঘটছে। এখন বউটা 3-4 দিন ধরে মার খাচ্ছে আর স্বামীটা মারছে। স্বামী তখন মনে মনে ভাবছে তো সাংঘাতিক মুশকিল, আগে তো কোনোদিন মার খেত না, এখনই বা কেন মার খাচ্ছে, নিশ্চয়ই কোনো গন্ডগোল হচ্ছে। চশমাটা নিয়ে প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের কাছে গেছে। বলছে ডাক্তারবাবু এতদিন ভালো ছিলাম, কিন্তু আপনার চশমা পড়ার পরে কিন্তু আমার বউ খুব মার খাচ্ছে, কারণ কি ভাই? তখন ডাক্তার প্রেসক্রিপশন দেখে বলছে তো কঠিন ব্যাপার ভাই, আপনি এই চশমা কোথা থেকে কিনলেন? বলছে কেন, আমি তো কিনেছি ফার্মেসিওয়ালার থেকে। তা বলছে আমি তো এই পাওয়ারের চশমা লিখিনি ভাই, সর্বনাশ। তা বলছে কেন? বলছে 50 পাওয়ারের লিখেছি আমি, আপনি তো 250 পাওয়ারের পড়েছেন। তখন রুগী বলছে ডাক্তার বাবু দাম তো একই, একই তো দাম, ওই জন্য 250 পাওয়ারটার কিনেছি। ডাক্তার বলছে 250 পাওয়ারে তবু তোমার বউ মারি খাচ্ছে, আর যদি 50 পাওয়ার বাড়তে বউ তালাক হয়ে যেত। তার মানে বোঝা যাচ্ছে প্রেসক্রিপশন ডাক্তার যেটা করেছে ওই অনুযায়ী রুগীর ঔষধ
খাওয়া লাগবে। একটু যদি এদিক ওদিক হয়ে যায় রোগী মারা যেতে পারে। সমাজের প্রেসক্রিপশন করেছেন হাদিস এবং কোরআনের হাদিসের প্রেসক্রিপশন করেছেন, ইবাদতের প্রেসক্রিপশন করেছেন, আমলে সলেহ এর প্রেসক্রিপশন করেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।